হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি। আজকে আমি ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বই থেকে লেসন 1-এর কিছুটা অংশ আমি আমার আগের ভিডিওতে সলভ করেছি। তো আজকে আমি বাকি অংশটুকু তোমাদেরকে করে দেখাবো। আগের দিন আমি 15 পাতার অ্যাক্টিভিটি 2 অবধি করেছি। তো আজকে আমি রিডিংটা পড়ে শোনাবো আর তার সাথে অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের করে দেখাবো। তো চলো আমি আমার ভিডিওটি শুরু করি। ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান। সেই সময় সেখানে একজন বৃদ্ধ মহিলা বাস করত। সি হ্যাজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ। সে ছিল গ্রামের সব থেকে বৃদ্ধ বা বয়স্ক মহিলা। সি লিভড ইন আ লিটিল মাড হাট। সে একটা মাটির কুঁড়ে ঘরে বাস করত বা থাকত। হার হার্ট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড। তার কুঁড়ে ঘরটা ছিল একটা ধান জমির পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট আ ডিস্টেন্স। আর কিছু দূরে ছিল কিছু নারকেল গাছ। সি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু। তার কাজ খুবই কম ছিল। সি হ্যাড নাও হোয়ার টু গো। তার যাওয়ারও কোথাও ছিল না। সো অল ডে লং সি ক্লিনড হার হাট। সুতরাং সারাদিন সে তার কুঁড়েঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করত। ওয়ান হট সামার ডে, গরমের এক দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার। চারিদিকে ধুলোয় ভরে গিয়েছিল। পিপল ওয়াজ কাফিং অ্যান্ড স্ট্রিচনিং উইথ দ্য ডাস্ট। ধুলোর কারণে লোকজনরা হাঁচছিল, কাশছিল। ইভেন দ্য স্কাই কাপড অ্যান্ড স্ট্রিচ। এমনকি আকাশও কিন্তু হাঁচি কাশি দিচ্ছিল। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট। আর ওই বৃদ্ধ মহিলার কুঁড়েঘরটা পুরো ধুলোয় ভরে গিয়েছিল। সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ দ্য লিটিল হাট। সে তার কুঁড়েঘরটা ঝাড় দিতে থাকে। সি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ আর হাট। সে তার কুঁড়েঘরের ভিতরে, মানে ইনসাইড বলেছে, তো ভিতরেও পরিষ্কার করছিল ঝাড় দিয়ে। সি সোয়েপ দ্য আউটসাইড অফ আর হাট। এবং তার কুঁড়েঘরের পাশেও সে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস। ধুলোটা এমনভাবেই ছড়িয়ে গেছিল যে চারিদিকটা বাদামি মেঘে ঢেকে গিয়েছিল। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। আকাশ খুব সহজভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইন্টু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিচ। কারণ ধুলো তার নাকে ঢুকে গিয়েছিল এবং সে হাঁচছিল। দ্য স্নিচ সুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড। সে এত জোরেই হাঁচি দিচ্ছিল যে বিশ্ব পুরো কাঁপছিল, মানে পৃথিবী পুরো কাঁপছিল। দ্য স্নিচ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। বজ্রপাত হলে যেমন চারিদিকটা চমকে ওঠে, গর্জে ওঠে, সেরকমভাবেই আকাশের হাঁচিটাও কিন্তু সেরকমই ছিল। পিপল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার। লোকজনেরা তাদের মাথাগুলো ঢেকে নিয়েছিল এবং ছুট্টে বাড়ির ভেতরে ভয়ে ঢুকে যাচ্ছিল তারা। বাট দ্য ওল্ড ওম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি ঝাঁটা নিয়ে ঝাঁট দিয়ে যাচ্ছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন্টু দ্য স্কাইস আইস অ্যান্ড মেড দেম ওয়াটার। ধুলো, সেই তার যে ঝাঁটার যে ধুলোটা, সেটা আকাশের চোখে ঢুকে গিয়েছিল এবং তার চোখ দিয়ে জল পড়ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন। সেই জলটা কীভাবে পড়ছিল? বৃষ্টি হয়ে। রেন ড্রপস ফেল অন দ্য এরিয়া সি হ্যাড জাস্ট ওয়েপ্ট। চারিদিকে বৃষ্টি পড়ায় ধুলো ওরা বন্ধ হলো আর সে তার ঝাঁট দেওয়া কিন্তু চালিয়ে গেল। দেখো, এখানে মাডের কিছু ওয়ার্ড্রপ দিয়েছে, মানে ওয়ার্ড মিনিং, যাকে তোমরা বাংলা অর্থ বলে থাকো। দেখো এখানে দিয়েছে মাড, সোয়েপ্ট, রোজ। সোয়েপ্ট, মাডের ওয়ার্ড মিনিং দেখো, ওয়েট আর্থ দ্যাট ইট ইজ সফট অ্যান্ড স্টিকি। আর সোয়েপ্টের ওয়ার্ড মিনিং দিয়েছে ক্লিনড আর সারফেস ইউজিং আ ব্রুম। রোজ, পাস্ট টেন্স অব রাইজের পাস্ট টেন্স হলো রোজ, তো এটার মানে হলো গট আপ। এবার দেখো আমি অ্যাক্টিভিটি টাস্কে চলে এলাম। অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এইখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো এই টেক্সট থেকে কিছু ওয়ার্ড খুঁজে তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো, দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ, আমরা পড়েছি মাড হাট, মানে বৃদ্ধ মহিলাটি কোথায় থাকতো? যে একটা মাটির কুঁড়ে ঘরে। দ্য হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, ধান জমির পাশে ছিল বা ধান ক্ষেতের পাশে ছিল তার হাটটা। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার। গরমের একদিনে চারিদিকটা ধুলোয় ভরে গিয়েছিল। ডি নাম্বারটা হবে দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট হার হার্ট উইথ আ ব্রুম। আর ডি নাম্বারে আছে দেখো, বৃদ্ধ মহিলাটি তার কুঁড়ে ঘরের কী দিয়ে ঝাঁট দিচ্ছিল? ঝাঁটা দিয়ে। ব্রুম মানে ঝাঁটা।
কমপ্লিট দ্য, এবার অ্যাক্টিভিটি পড়ে আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা এখানে করা আছে, দেখো এই টেবিলটা তোমাকে কমপ্লিট করতে হবে, একটা করা আছে, বাকিগুলো তোমাদের করতে হবে। এখানে হু হোয়াট মানে কে বা কি, আর এখানে কি কারণটা দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং। দেখো প্রথমে 1 নম্বর দিয়েছে দ্য ওল্ড ওম্যান ক্লিনড হার হার্ট, মানে কে তার কুঁড়ে ঘরটা পরিষ্কার করছিল, দ্য ওল্ড ওম্যান। তারপর দিয়েছে কাপড অ্যান্ড স্নিচড, কে কাশছিল আর হাঁচছিল, সেটা হবে দ্য স্কাই অ্যান্ড দ্য পিপল। আমরা পড়েছি যে ধুলোর কারণে আকাশ আর লোকজনরা কাশি দিচ্ছিল আর হাঁচি দিচ্ছিল। তারপর আছে ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, ধুলোটা বাদামি মেঘে ঢেকে দিয়েছিল। তারপর ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, জলটা কিভাবে পড়ছিল, বৃষ্টির ফোঁটা হয়ে আকাশের চোখ দিয়ে জল পড়ছিল, তাই এখানে আমি ওয়াটার লিখেছি। তো আজকে আমি এতটুকুই তোমাদের দেখালাম, এর পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে করে দেখাবো, কারণ এতে যদি আমি পুরোটা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তাই আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও।